তোমাদের সবাইকে জানাই শুভ নবমী। হ্যাঁ জানি তোমরা এই ভিডিওটা নবমীতে দেখবে না, দশমী বা দশমীর পরেও দেখতে পারো, ঠিক নেই। আমার ভিডিওটা আপলোড করতে আরও দেরি হতে পারে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। সেদিন ছিল নবমী, আর আমরা সবাই সেদিন বিকেলে ফালাকাটা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আর এই দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু ফালাকাটা কলেজ পাড়া চলে এসেছি। এখানে কিন্তু খুব সুন্দর করেছিল, আর এখানে থিম ছিল সতীদাহ প্রথা। আর আমরা যেহেতু বিকেলে গিয়েছিলাম, তাই কিন্তু আমাদের লাইন দিতে হয়নি, না হলে অন্যবার রাতে যাই, তাই আমাদের লাইন দিয়ে ঠাকুর দেখতে হতো। তারপরেই কিন্তু আমরা চলে এসেছি মুক্তিপাড়া। এখানেও কিন্তু খুব সুন্দর করেছিল, পুরোটাই বাঁশ দিয়ে করেছে, আর সাইড দিয়ে বাঁশের তৈরি পুতুল। তো খুবই ভালো লাগছিল পুতুলগুলো। তারপর লাইটিং করেছিল, পুরোটাই বাঁশের, তো খুবই সুন্দর লাগছিল। তারপরে আমি একটু ঢং করে নিলাম ক্যামেরার সামনে। তো দেখো খুবই সুন্দর লাগছে, আর এখানে বেশি দেরি করেনি, তাই আমি বেশি ভালো করে ভিডিও নিতে পারিনি। এরপরে কিন্তু আমরা চলে এসেছিলাম মাদারি রোডে, যে পুজোটা হচ্ছিল। এখানেও কিন্তু খুব সুন্দর করছে, সাইড দিয়ে এরকম ছোট ছোট মায়ের প্রতিমা রেখেছে, খুবই ভালো লাগছিল। আর এই দেখো, এটা হচ্ছে বাইরে যে ডেকোরেশনটা করেছে, সেটা খুবই ভালো লাগছিল। সামনে একটা মায়ের মুখ দিয়েছে, তো খুবই ভালো লাগছিল। তারপরে আমি দিদিকে বলছিলাম যে একটু এদিকে তাকা, তো তাকাচ্ছিল। আর এই দেখো, এটা কিন্তু মাদারি রোডের মায়ের প্রতিমা, খুবই ভালো লাগছিল। তারপরেই কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম দেশবন্ধু পাড়া। আর দেশবন্ধু পাড়া কিন্তু প্রতিবারই খুব ভালো করে, এবারও খুব ভালো করেছে। তো চলো আমার সঙ্গে তোমরাও দেখো কীরকম করেছে। এই দেখো, বাইরেটা এরকম করেছে, তো খুবই ভালো লাগছিল। আর এখানে খুব সুন্দর করে ঢাক বাজাচ্ছিল, খুবই ভালো লাগছিল শুনতে। তো চলো তোমরাও একটু শুনে নিও। এখানে দেখো যতগুলা অ্যাওয়ার্ড পেয়েছিল সেগুলো এখানে সাজিয়ে রেখেছিল, খুবই ভালো লাগছিল। আর তারপরে কিন্তু আমরা ভেতরে ঢুকছিলাম, ভেতরটা তো খুবই সুন্দর করেছে। তো চলো তোমাদেরকে দেখাই কিরকম করেছে ভেতরটা। এই দেখো, তোমরা তো দেখতেই পেলে খুবই সুন্দর করেছে ভেতরে প্যান্ডেলটা। তারপরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি ফ্যান, আর ফ্যান যেখানে দেখবো একটু হাওয়া খাবো না তাই হয়, তাই আমি এখানে একটু হাওয়া খেয়ে নিচ্ছিলাম। আর আমার সঙ্গে সঙ্গে কিন্তু আমার দিদিও একটু হাওয়া খেয়ে নিচ্ছিল। আর ওখান থেকে বেরিয়েই কিন্তু আমরা হাওয়াই মিঠাইয়ের দোকান দেখেছিলাম, তাই আমি একটা হাওয়াই মিঠাই নিয়ে নিলাম। আর হাওয়াই মিঠাই কিন্তু আমার ফেভারিট, তো তাই একটা নিয়ে নিলাম। আর ওখানে দেখো আমার দিদি কিন্তু একটা বেলুন ফোলায়, তো ওটা নিয়ে নিচ্ছিল। আর আমরা কিন্তু এরকম আগে শ্যাম্পু দিয়ে ঝাঁটার কাঠি দিয়ে বেলুন ফোলাতাম, কিন্তু আগে তো এত কিছু ছিল না, তো তাই তারপরেই কিন্তু আমরা এরপরে যেই ঠাকুর দেখতে যাব সেখানে বেরিয়ে পড়েছিলাম। আর হ্যাঁ, তোমরা হয়তো অনেক আওয়াজ শুনতে পাচ্ছ, আসলে কি বলো তো, আমি দিনে ভিডিও এডিট করতে বসেছি, তো তাই হয়তো তোমরা অনেক আওয়াজ শুনতে পাচ্ছ। তো একটু ম্যানেজ করে নিও, কী আর করবো বলো, কারণ ভিডিওটা তো আপলোড করতে হবে। এখন যদি আমি এডিট করতে না বসতাম, তো আমার ভিডিওটা আপলোড করাই হতো না, কারণ অনেক দেরি হয়ে যেত। আর অনেক দেরি হলে ভিডিওটা এডিট করতেও ইচ্ছা করতো না, তো তাই একটু ম্যানেজ করে নিও। তারপরেই কিন্তু এই দেখো, পরের যে মণ্ডপে সেখানে চলে গিয়েছি। আর এখানেও কিন্তু মায়ের প্রতিমাটা খুবই সুন্দর করেছিল, আমার তো খুবই ভালো লাগলো। আর এই দেখো, এটা হচ্ছে ওপরে এরকম একটা ডেকোরেশন করেছে, খুবই ভালো লেগেছিলো আমার। মানে কি বলবো, যতগুলো দেখেছি ঠাকুর তার থেকে এটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তারপরে একটু আমরা ফুচকা খেয়ে নিলাম। তারপরে এই যে এখানে
এখানে আসার কোনো প্ল্যান ছিল না আমাদের। এদিক দিয়ে যাচ্ছিলাম, তো তারপরে দেখলাম, তারপর ভাবলাম যে একটু ঢুকে যাই। আমিও কিন্তু খুব সুন্দর করেছিল, প্রকৃতিকে সাজিয়ে তুলেছে গাছপালা, তো খুবই ভালো লাগছিল। এরপরে কিন্তু আমাদের সব ঠাকুর দেখা হয়ে গিয়েছিল, মানে আরও ছিল কিন্তু আমাদের ভালো লাগছিল না, তাই আমরা বাড়িতে চলে যাচ্ছিলাম। আর অনেকটাই রাত হয়ে গিয়েছিল, 8:30 বাজছিল। তারপরে কিন্তু আমি বাড়িতে এসে রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি আমাদের যতেশ্বরে ঠাকুর দেখতে। আসলে কি বলতো, আগেও ঘুরেছি কিন্তু ভিডিও করা হয়নি, যেহেতু আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তো তাই একটু লজ্জা লাগে। কিন্তু আজকে কিন্তু আমি ভেবেছিলাম যে পুরোটা আমি কমপ্লিট করব। এমনি এর আগে যতবারই ঘুরতে গিয়েছি বাড়ি থেকে শুরু করেছিলাম, কিন্তু পরে আর কমপ্লিট করতে পারিনি, তাই আর ছাড়া হয়নি। তো আজকে ভেবেছিলাম না, আজ আমি পুরোটা কমপ্লিট করবই। তারপরে দেখো, আজ যেহেতু আজ নবমী ছিল, আজকে লাস্ট, আবার 1 বছর পরে মা আসবে, তো তাই ভাবলাম চলো বেশি না 1-2 ঠাকুর দেখে বাড়িতে চলে আসবো। আমরা কিন্তু 2 ঠাকুর দেখেছিলাম, আর 2 ঠাকুর দেখে একটু খেতে যাব, খেয়ে খেয়ে তারপর বাড়িতে চলে আসবো। দেখো, আমরা কিন্তু খেতে চলে এসেছি রেস্টুরেন্টে, আর ওদের খাবার দিয়ে দিয়েছিল, আমার দেয়নি। ওরা ছোলা ভটোরা, ডাল পুরি নিয়েছিল, আর আমার বেশি কিছু খেতে ইচ্ছে করছিল না, তাই আমি একটু চাউমিন অর্ডার দিয়েছিলাম, আর তার জন্যই কিন্তু আমারটা দিতে দেরি হয়েছিল। আর অনেকটাই ভিড় ছিল রেস্টুরেন্টে, তো তাই হয়তো সবাই ছোলা ভটোরা, ডাল পুরি এগুলাই খাচ্ছিল, তো তার জন্য চাউমিন একার জন্য করবে আমার, তো তার জন্য হয়তো দেরি হচ্ছে। তো আমি ওটা দেখছিলাম, তারপরে কিন্তু আমার চাউমিন চলে এসেছে। এখন আমিও খাবো। তো দেখো, আমি কিন্তু এখানে চাউমিন খাচ্ছি। চাউমিনটা কিন্তু ভালো ছিল না অতটাও, যাই হোক এত ভিড়ের মধ্যে করেছে হয়তো তার জন্যই। আর এখানে আমি দিদিকে দেখাচ্ছিলাম আমার চামচটা কীরকম দিয়েছে, তারপর আমার দিদি বলছিল নে আমার চামচটা, ওর চামচটা ভালো ছিল। তারপর আমি ওর চামচটা দিয়ে খাচ্ছিলাম। আর এখানে একটু লবণ কম হচ্ছিল, আসলে কম কি, আমি একটু লবণ বেশি খাই, তো তার জন্য একটু লবণ দিচ্ছিলাম। আর অতটাও যেহেতু চাউমিনটা ভালো হয়নি, তার জন্য আমি একটু আমার দিদিকেও খাইয়ে দিচ্ছিলাম যে তুই একটু খা, তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর তারপরে কিন্তু আমরা যেহেতু একটা বাচ্চাকে নিয়ে গেছি, মানে এত বড় হয়েছে, তাও এখন লাইটওয়ালা বেলুনগুলো নেবে, কিন্তু এখানে এসে দেখি এই লাইটওয়ালা বেলুনগুলোর দাম 100 টাকা। তারপরে আর এটা না নিয়ে এমনি বেলুন ফুলানো ছিল, তো ওটাই নিয়েছে। তো দেখতে থাকো এখানে গিয়ে কি কি করলো। নে নে, এই যে শুনুন শুনুন, আপনি কতটা খুশি? না, এরকম অনেকটা খুশি আমি।